পাহাড়ি ঢল কমলেও সুনামগঞ্জে আবারও শুরু হচ্ছে বৃষ্টি। নদীর পানি বৃদ্ধি না পেলেও হাওরের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাত না থাকায় গত দুদিন হাওরে ধান কাটা, মাড়াই ও শুকানোর সুযোগ পেলেও পুনরায় বৃষ্টি শুরু হওয়ায় দুর্ভোগে পড়েছেন কৃষকরা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে তৈরি হয়েছে আগাম বন্যার শঙ্কা। জেলা কৃষি বিভাগ বলছে, দ্রুত ধান ঘরে তুলতে না পারলে ক্ষতির মুখে পড়বেন চাষিরা। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, হাওরের আবহাওয়া এখন কেমন এবং কৃষকরা ধান কাটতে পারছেন কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানি। যেমনটা বলছিলেন সংবাদে, এই সময়ে আসলে সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে বোরো ধান কাটার কথা ছিল সুনামগঞ্জের কৃষকদের, কিন্তু বৈশাখের শুরু থেকেই বৈরী আবহাওয়ার কারণে সুনামগঞ্জের কৃষকরা আসলে চরম সংকটে পড়েছেন। বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, কালবৈশাখী ঝড়ের সাথে সাথে বজ্রপাত হচ্ছে। গত দুদিন সুনামগঞ্জের আকাশে রোদের দেখা দিলেও গত রাত থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে, যার পরে কৃষকরা যেমনটা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে বৃষ্টির কারণে কলায় পড়ে হচ্ছে ধান, এছাড়া অনেক হাওরেরই ধান পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির কারণে কৃষকরা ধান কাটা, মাড়াই, শুকানো, পরিবহন সব কিছুতেই বিড়ম্বনার শিকার হচ্ছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড যে বিষয়টি জানিয়েছেন যে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আরও 5 দিন সুনামগঞ্জ এবং সুনামগঞ্জের উজানে বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। যদি ভারী বৃষ্টি অব্যাহত থাকলে তাহলে সুনামগঞ্জের সকল নদীর পানি বিপদসীমার উপর দিয়ে আগাম বন্যার সৃষ্টি হতে পারে। কৃষকরা চেষ্টা করছেন ধান কেটে তোলার জন্য। কৃষি বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড কৃষকদেরকে অনুরোধ করছেন দ্রুত ধান কাটার জন্য। কিন্তু বৈরী আবহাওয়া থাকার কারণে কৃষকরা বৈশাখের শুরু থেকেই বিড়ম্বনায় পড়েছেন। ধান কাটতে পারছে না, শ্রমিক সংকট রয়েছে, জমিতে পানি থাকায় হারভেস্টার দিয়ে ধান কাটা হচ্ছে না, অনেক হাওরে পানি জমে থাকায় নৌকারও সংকট রয়েছে। সব মিলিয়ে কৃষকরা আসলে ত্রিশঙ্ক অবস্থায় পড়েছেন। দুদিন বৃষ্টি না থাকায় কিছুটা চেষ্টা করেছিলেন ধান কর শুকানোর জন্য, কিন্তু গত রাত থেকে আবার বৃষ্টিপাত শুরু হয়েছে, একই সাথে বজ্রপাত হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় 9 জন কৃষি শ্রমিক বজ্রপাতে মারা গেছেন। তাই জেলা প্রশাসন, কৃষি বিভাগে অনুরোধ করেন যখন বজ্রপাত হয় কৃষকদের হাওরে না যাওয়ার জন্য। কিন্তু একদিকে বৃষ্টি, অন্যদিকে বজ্রপাত, আবার পানিতে তলিয়ে যাচ্ছে যান। সব মিলে কৃষকরা এমন একটি অবস্থায় পড়েছেন, না পারছেন হাওরে থাকতে, আবার না পারছেন হাওরের ধান কাটতে। শ্রমিক সংকট, নৌকার সংকট এবং বৈরী আবহাওয়ায় কৃষকরা চরম বিড়ম্বনায় পড়েছেন। আজকে আমরা কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে। কৃষি বিভাগ যেমনটা জানিয়েছেন যে তাদের তথ্য অনুযায়ী সুনামগঞ্জে 15,000 হেক্টর জমি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কৃষকরা দাবি করছেন এর ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি। তানি, এই ছিল সুনামগঞ্জের হাওরের ধান কাটা, নদীর পানি, আবহাওয়া সর্বশেষ। ধন্যবাদ।